নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আধার কার্ডের অ্যাড্রেস আপডেট বা চেঞ্জ করবেন। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর আমি অনির্বাণ, আমার ইউটিউব চ্যানেল রয় টেকটিক্সে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আপনাকে মোবাইল বা ডেস্কটপের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে এবং মাই আধার ওয়েবসাইটে আসতে হবে। যদি এই পেজের লিঙ্ক না পান, আমি এই পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা চেক আউট করে এই পেজে সরাসরি আসতে পারেন। এই পেজে আসার পরে এখানে প্রথমে আপনার আধার নাম্বারটি বসাতে হবে এবং এই ক্যাপচার কোডটি বসিয়ে লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করবেন। তারপরে এখানে আপনার ওটিপিটি বসিয়ে লগ ইন অপশানে ক্লিক করবেন। তারপর লগ ইন হয়ে গেলে আপনার সামনে এই সার্ভিস অপশানটি চলে আসবে। এখানে কী কী সার্ভিস পান সেগুলি শো হবে। তো যেহেতু আমরা আজকে আধার কার্ড আপডেট করব বা চেঞ্জ করব, সেক্ষেত্রে আপনাকে প্রথমে যে অ্যাড্রেস আপডেট এই অপশানে ক্লিক করতে হবে। আর এই অ্যাড্রেস আপডেট বা চেঞ্জ করার জন্য আপনার প্রসেসিং ফি লাগবে 75 টাকা। এটা কিন্তু নন রিফান্ডেবল, মানে আপনারা কোনো রকম ফেরত পাবেন না। এখানে আপনারা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, পেমেন্ট, নেট ব্যাঙ্কিং এছাড়া ইউপিআইয়ের মাধ্যমে আপনারা করতে পারেন। তারপরে দেখতে পাচ্ছেন আধার কার্ড আপডেট করার জন্য দু রকমের অপশান শো হচ্ছে। আপডেট অ্যাড্রেস ইউজিং ইউর ডকুমেন্টস, যদি আপনারা ডকুমেন্টসের মাধ্যমে অ্যাড্রেসটা আপডেট করতে চান তাহলে প্রথম অপশানে ক্লিক করবেন। আর যদি আপনাদের যে বাড়িতে হেড অফ ফ্যামিলি যার আধার কার্ড আছে তার অ্যাড্রেস অনুযায়ী যদি আপডেট করতে চান তাহলে এই অপশানে ক্লিক করবেন। তো যেটা আপনাদের পছন্দ সেটা করতে পারে। তারপরে প্রথম এই অপশানে ক্লিক করবেন। করার পরে দেখতে পাচ্ছেন এখানে কী কী লিমিট আছে সেটি শো হচ্ছে। তো আপনারা প্রথমে নেম যদি আপডেট করতে চান তাহলে আপনারা দুবার বাকি থাকবে। ডেট অফ বার্থ যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে একবার বাকি আছে এবং জেন্ডারের ক্ষেত্রেও একবার বাকি আছে। এবং অ্যাড্রেসের ক্ষেত্রে নো লিমিট, এখানে কোনো লিমিট নেই। তো আপনারা চাইলে আপনাদের ক্ষেত্রে আলাদাই আপডেটগুলো থাকতে পারে যদি আপনারা আগে কারেকশন করে থাকেন। তারপরে প্রসিড টু আপডেট আধার এই অপশানে ক্লিক করবেন। তো তারপরে আপনার সামনে এরকম কারেন্ট ডিটেলস যেটি আছে সেটি শো হবে এবং যে ডিটেলসটি আপনারা চেঞ্জ করছেন সেটি এখানে বসিয়ে দেবেন। তো প্রথমে আমরা যেটি বসাতে হবে অ্যাড্রেস ডিটেলস, এখানে আপনার হাউস নাম্বার বা বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট নাম্বার যেটি জানেন সেটি এখানে বসিয়ে দেবেন। তারপরে এই বক্সে আপনার স্ট্রিট বা অথবা রোড বা লেনের নাম সেটি এখানে বসিয়ে দেবেন। এরিয়া কী আছে সেটি এখানে বসিয়ে দেবেন। ল্যান্ডমার্ক কী আছে সেটি এখানে বসিয়ে দেবেন এবং পিনকোড কত সেটি এখানে বসিয়ে দেবেন। বসানোর পরে পিনকোডটা বসানোর পর স্টেট এবং ডিস্ট্রিক্ট এগুলি আপনার অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তারপরে ভিলেজটি কী আছে সেটি ড্রপডাউন মেনুতে ক্লিক করে সিলেক্ট করে নেবেন এবং পোস্ট অফিস কী আছে সেটি ড্রপডাউন মেনুতে ক্লিক করে সিলেক্ট করে নেবেন। তারপরে ডকুমেন্টস আপলোড, এখানে আপনারা প্রথমে ম্যানুয়াল আপলোড এই অপশানে ক্লিক করবেন। করার পরে নিচের দিকে ড্রপডাউন মেনুতে ক্লিক করবেন। করার পরে এখানে আপনারা কী ডকুমেন্টস আপলোড করতে চান, ভোটার কার্ড না রেশন কার্ড, যেটা আপনারা এখান থেকে আপলোড করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এছাড়াও গ্যাস কানেকশন বিল আছে, প্রপার্টি ট্যাক্স আছে, ইন্ডিয়ান পাসপোর্ট আছে, অনেক রকমের আপনারা এখানে ডকুমেন্টস সাবমিট করার প্রুফ হিসাবে আপনারা আপলোড করতে পারবেন। সো যেটা এখান থেকে আপনাদের ইচ্ছা সেটা এখান থেকে সিলেক্ট করে অ্যাকসেপ্ট এই অপশানে ক্লিক করবেন। করার পরে সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্টস এই অপশানে ক্লিক করবেন। আর যে ডকুমেন্টসটা আপনারা আপলোড করবেন সেটি জেপিইজি, পিএনজি অথবা পিডিএফ ফরম্যাটে হতে হবে এবং 2 MBর মধ্যে হতে হবে। তো সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্টস এই অপশানে ক্লিক করবেন। করার পরে সেই ডকুমেন্টসটা এখানে আপলোড করে দেবেন। তারপর আপনারা যে ডকুমেন্টসটি আপলোড করবেন সেটি টিক বক্সে টিক করে দেবেন নিচের দিকে। তারপরে সাবমিট অপশানে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে সাকসেসফুলভাবে আপনার আপলোড হয়ে যাবে। তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপর আপনারা একবার প্রিভিউ করে নেবেন যে নতুন অ্যাড্রেসটা দিয়েছেন সেটি ঠিক আছে কিনা। যদি কোনো ভুল থাকে তাহলে আপনারা এখানে এডিট অপশানে ক্লিক করে সেটিকে আপনারা ঠিক করে নিতে পারেন এবং তারপরে যদি সব কিছু ঠিকঠাক থাকে আপনারা এই টার্ম অ্যান্ড কন্ডিশন বক্সে অ্যাকসেপ্ট করবেন। করার পর নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপর পেমেন্ট পেজ আপনার সামনে চলে আসবে। এখানে আপনাকে এর জন্য 75 টাকা পেমেন্ট করতে হবে। যদি আপনাদের এক্ষেত্রে কোনো পেমেন্ট ক্যান্সেল হয় বা অটোমেটিক ক্যান্সেল হয়ে যায় বা রিফান্ড প্রসেস যদি কিছু করতে চান সেক্ষেত্রে এই অপশানে ক্লিক করবেন। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কোনো রকম কিন্তু আপনারা রিফান্ডেবল পাবেন না। তো এখানে আই হ্যাভ এই টার্ম অ্যান্ড কন্ডিশন বক্সে অ্যাকসেপ্ট করলেন। করার পরে এখানে আপনারা 2 রকম পেমেন্ট মেথড পাবেন, সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। রোজার পে অথবা পে ইউবি যে কোনো একটি আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর মেক এ পেমেন্ট এই অপশানে ক্লিক করবেন। করার পরে আপনার সামনে পেমেন্ট পেজটি ওপেন হয়ে যাবে। এখানে আপনারা ইউপিআই, কার্ড, নেট ব্যাঙ্কিং, ওয়ালেট ইত্যাদি থেকে আপনারা পেমেন্টই করতে পারেন। তো যদি আপনারা কিউআর মাধ্যমে পেমেন্ট করতে চান এই কিউআর মাধ্যমে আপনারা সেই পেমেন্টই করে দেবেন। পেমেন্টটি করার পরে তারপর আপনার সামনে সাকসেসফুলভাবে সেটি শো হবে পেমেন্ট সাকসেসফুল বলে এবং তারপরে আপনারা ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট অপশানে ক্লিক করে সেই অ্যাকনোলেজমেন্টটাকে আপনারা ডাউনলোড করে নেবেন। এইভাবেই আপনারা কিছুদিনের মধ্যে আপনার বাড়িতে অটোমেটিক চলে আসবে সেই আধার কার্ডটি আপডেট হয়ে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে
আপনারা প্লিজ লাইক করতে কেউ কিন্তু ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম।